শহীদ তাজউদ্দিন আহমেদের ছেলে এবং সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ ২৯ ডিসেম্বর ইন্সপায়ার ফিটনেস সেন্টারে এক বিশেষ আয়োজনের মাধ্যমে হাঁটু গেড়ে শাহনাজ পারভীন শিমুর হাতে আংটি পরিয়ে দেন। অতিথিদের উচ্ছ্বাসের মাঝেই ভিডিওটি ভাইরাল হয়ে যায়। তবে ভিডিওর সঙ্গে সঙ্গে আলোচনা শুরু হয় সোহেল তাজের ৭ বিয়ে নিয়ে। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে হাস্যরসের সৃষ্টি করে। নেটিজেনরা বলেন এটি সোহেল তাজের ৭ম বিয়ে। একের পর এক মন্তব্য ছড়িয়ে পড়েছে কৌতুক আর সমালোচনাও। কেউ বলছেন ৭ নম্বর কেন, আবার কেউ মজা করে লিখছেন এই ৭ বিয়ে করেই তো ফিটনেস ঠিক রেখেছেন সাবেক মন্ত্রী। এত আলোচনা সমালোচনার মাঝেই সোহেল তাজ নিজের ফেসবুকে লেখেন, আপনারা অনেকেই প্রশ্ন করেছেন আমার ব্যক্তিগত জীবন সম্পর্কে, আমি কিছুই বলবো না, কারণ এটা আমার একান্ত ব্যক্তিগত বিষয়। তার পোস্টে দুটো মন্তব্যের স্ক্রিনশট শেয়ার করেছেন, যেখানে একদিকে বিয়ের খবর মিথ্যা বলা হয়েছে, অন্যদিকে দাবি করা হয়েছে সত্য। শাহনাজ শিমু, যিনি সোহেল তাজের ইন্সপায়ার ফিটনেস সেন্টারের ট্রেইনার, তার সঙ্গে এই বাগদান যেন শুধু একটি আনুষ্ঠানিকতা নয়, বরং একটি আবেগঘন মুহূর্ত। বাগদানের সময় পেছনে সজ্জিত পোস্টার আর উপস্থিত অতিথিদের উচ্ছ্বাস মুহূর্তটিকে আরও রঙিন করে তোলে। ২০০১ সালে জাতীয় সংসদে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন সোহেল তাজ। ২০০৮ সালে দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পেলেও মাত্র ৪ মাসের মাথায় মন্ত্রিত্ব থেকে সরে দাঁড়ান। এরপর থেকে রাজনীতি ছেড়ে নিজের ব্যক্তিগত জীবনে মনোযোগ দেন তাজ। ৭ বিয়ের গুঞ্জন এবং বাগদানের এই ভাইরাল ভিডিও দেখিয়ে দেয় মানুষ তার ব্যক্তিগত জীবন নিয়ে এখনো কতটা আগ্রহী। যদিও তিনি গুঞ্জন নিয়ে সরাসরি কিছু বলেননি, তবে তার মন্তব্যের মাঝে ইঙ্গিত স্পষ্ট। কোনটি সত্য তা নিজেই বুঝে নিতে বলেছেন তাজ। সোহেল তাজের এই বাগদান শুধু সামাজিক যোগাযোগ মাধ্যমের আলোচনার বিষয় নয়, বরং তার ব্যক্তিগত জীবন ঘিরে সাধারণ মানুষের কৌতূহলকে আরও বেশি করে উস্কে দিয়েছে। ৭ বিয়ে সত্যিই নাকি মিথ্যা, সেই বিতর্কের মাঝেই তার এই নতুন মন্তব্য কি সামাজিক যোগাযোগ মাধ্যমে আবারও আলোড়ন তুলবে? আপাতত সেটি জানার অপেক্ষায় আছেন সবাই। রোমান্স তালুকদার, নয়া দিগন্ত।